প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 99 এর খালিঘর পূরণ। এখানে 3টা খালিঘর দেওয়া আছে, আমরা এই খালিঘরগুলো পূরণ করব। প্রথমে একটা বিষয় বলে রাখি, আসলে সমাজ, বিজ্ঞান বা ধর্ম ওই সাবজেক্টের যে খালিঘরগুলো আমরা সাধারণত যেভাবে পূরণ করি মুখস্থ করে, গণিতের বেলায় আসলে এইভাবে হয় না। সম্পূর্ণ গাণিতিক সমস্যাটির সমাধান করে হিসাব কষের ফলটা বের করে খালিঘর পূরণ করতে হয়। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খালিঘর পূরণ করা অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে প্রথমে একটা খালিঘর দেওয়া আছে, 12 জন লোক 20 জন লোকের 100%, অর্থাৎ 20 জন থেকে যদি 12 জনকে নেওয়া হয় আর 20 জন যদি 100% হয়, তাহলে 12 জন কত পার্সেন্ট হবে এটা বের করতে হবে। এ ধরনের খালিঘর খুব সহজে বের করার শর্টকাট টেকনিক হলো 20 জন সমান সমান 100%। সুতরাং একজন সমান সমান 20/100%। সুতরাং আমরা বের করব 20 জন যেহেতু 100%, 12 জন কত পার্সেন্ট, আমরা ঐকিক নিয়মে অঙ্কটা বের করবো সহজেই। 20 জন সমান সমান যদি 100% হয়, তাহলে একজন সমান সমান কত পার্সেন্ট, একজন সমান সমান 20/100%। সুতরাং 12 জন সমান সমান 100 গুণ 12/20। আমরা এখন কাটাকাটি করব। আমরা যদি 20 দ্বারা 100কে ভাগ করি, 20 কি 20, 5 20 100, 5 আর 12 গুণ করি, 5 12 60%। তার আমরা উত্তরটা পেয়ে গেলাম 60%। হ্যাঁ, এখানে 2 নাম্বার খালি করে দেওয়া আছে। 300 টাকার 150% হলো 1.5 টাকা, অর্থাৎ 300 টাকা থেকে যদি 150% না হয় তাহলে কত টাকা পাওয়া যাবে এটা বের করতে, অর্থাৎ 300 টাকার 150% বের করতে হবে। আমরা জানি যেই কোনো সংখ্যার 100% হচ্ছে ওই সংখ্যার সবটুকু, অর্থাৎ 300 টাকার 100% 300 টাকাই, 200 টাকার 100% 200 টাকাই, 350 টাকার 100% 350 টাকাই, অর্থাৎ 100% মানে ওই সংখ্যা পুরোটাই 100%। এখানে বের করতে বলা হয়েছে 150%। তাহলে আমরা এটা কীভাবে বের করবো, আমরা লিখব 150% সমান 150% মানে হচ্ছে 100/150, অর্থাৎ যখন কোনো পূর্ণ সংখ্যার সাথে শতকরা চিহ্নটি থাকবে, তখন যদি আমরা শতকরা চিহ্নটি উঠিয়ে দিই তাহলে এর নিচে 100 লিখতে হবে। আমরা 150-এর নিচে টান দিয়ে লিখলাম 100, অর্থাৎ 100/150। এখন যদি আমরা কাটাকাটি করি, 100 দ্বারা 300কে ভাগ করি 3, তাহলে আমরা পাচ্ছি 450 টাকা। সুতরাং এটার ফল হচ্ছে 450 টাকা। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। 1.5 গ্রামের 56% হলো 42 গ্রাম, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস থেকে যদি 56% না হয় তাহলে এর ওজন দাঁড়ায় 42 গ্রাম। তাহলে মূল জিনিসটার ওজন কতটুকু এটা বের করব। প্রশ্নে দেওয়া আছে 56% হলো 42 গ্রাম, অর্থাৎ আমরা লিখতে পারি 56% সমান সমান 42 গ্রাম। এই কথাটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, 56% হলো 42 গ্রাম। তাহলে আমরা লিখলাম 56% সমান সমান 42 গ্রাম। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে আমরা 1%-এর মান বার করব। 1% সমান সমান 56/42 গ্রাম। সুতরাং আমরা জানি সম্পূর্ণ জিনিসটার ওজন হলো 100%। তাহলে 100%-এর ওজনটা কত আমরা বের করব। 56%-এর ওজন দেওয়া আছে 42 গ্রাম, আমরা ঐকিক নিয়ম অনুসারে 1%-এর ওজন বের করলাম। এখন বের করব পুরো জিনিসটার ওজন কত। পুরো জিনিসটা হচ্ছে 100%। সুতরাং 100% সমান সমান 42 গুণ 100/56 গ্রাম। আমরা যদি এখন কাটাকাটি করি, 14 দিয়ে ভাগ করি 42-কে, 3 14 42, যদি 56-কে ভাগ করি 4 14 56, আবার 4 দ্বারা যদি 100-কে ভাগ করি 4 25-এ 100 সমান সমান আমরা কত পেলাম, 3 গুণ 25, অর্থাৎ 75 গ্রাম। তাহলে এর উত্তর হবে 75 গ্রাম, অর্থাৎ 75 গ্রামের 56% হলো 42 গ্রাম।
এই গাণিতিক সমস্যার সমাধানগুলো তোমাদের কাজে লাগতে পারে, দয়া করে শেয়ার করে দাও এবং তোমাদের টাইমলাইনে রেখে দাও। আসসালামু আলাইকুম।